সাধারণত আইএলটিএস পরীক্ষাটা দুইটা মাধ্যমে হয়ে থাকে। একটা হচ্ছে পেপার বেসড আইএলটিএস এবং আরেকটা হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস। সো অনেকের মনে হচ্ছে একটা কোশ্চেন থাকে যে আমি কোন মাধ্যমে পরীক্ষাটা দিব, পেপার বেস দিব নাকি কম্পিউটার বেস দিব, কোনটা সহজ। এখন কোনটা সহজ এই প্রশ্নের উত্তরটা অ্যান্সার ডিপেন্ড করছে আপনার উপর, যে আপনি কোন মাধ্যমে কমফোর্ট ফিল করেন। আপনি কি কম্পিউটার স্ক্রিনে বসে পিডিএফ পড়ে অ্যান্সার লোকেট করাটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, নাকি আপনি ফিজিক্যাল পেপারে আপনি আন্ডারলাইন করে বা মার্কিং করে হচ্ছে আপনি অ্যান্সারটা বের করতে পছন্দ করেন। সো এই বিষয়গুলো যে যারা যেই দিকে হচ্ছে এক্সপার্ট, যে টাইপিং স্পিড ভালো পারে বা যার টাইপিং স্পিডটা ভালো বা যার হাতের লেখা ভালো, সেক্ষেত্রে সে কম্পিউটার বেস বাদ দিয়ে পেপার বেস দিতে পারে। আর যার হচ্ছে টাইপিং স্কিল ভালো, সে পেপার বেস বাদ দিয়ে কম্পিউটার বেস দিতে পারে। কোশ্চেন প্যাটার্ন একই রকম হবে, কোশ্চেন সেম থাকবে, মেকিং সিস্টেম একই রকম থাকবে, কিন্তু ডিপেন্ড করছে আপনি আসলে কোন দিকে এক্সপার্ট। আপনি কি লিখতে বেশি পছন্দ করেন নাকি আপনি টাইপ করতে বেশি পছন্দ করেন। তবে কম্পিউটার বেস পরীক্ষা দিলে একটা দিকে আপনার হচ্ছে একটু বেশি সুবিধা পেয়ে থাকেন, সেটা হচ্ছে আপনাদের রেজাল্টটা তাড়াতাড়ি পাওয়া যায়। পেপার বেসে যেমন রেজাল্টটা পেতে একটু সময় লাগে, বাট কম্পিউটার বেসে কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে আপনারা রেজাল্টটা পাবেন। এবং কম্পিউটার বেসে পরীক্ষা দিলে দেখা যায় আপনি ওয়ার্ড কাউন্টিংটা দেখতে পারেন, বা ডিলিট করতে এডিট করতে হচ্ছে আপনাদের একটু সুবিধা হয়। আর যাদের লিখতে পারেন ভালো, তারা হচ্ছে পেপার বেসে দিতে পারেন। তবে যাদের লেখা হচ্ছে পরিষ্কার না, সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে পেপার বেসড পরীক্ষা দিলে, বা যাদের লেখাতে অনেক কাটাকাটি হয়ে থাকে, তারা যদি এক্সপার্ট হন টাইপিংয়ে, সেক্ষেত্রে আপনারা কম্পিউটার বেসড এক্সামটা দিতে পারেন। আদারওয়াইজ এভরিথিং সেম। কিন্তু আপনাদের পেপার বেসড হোক বা কম্পিউটার বেসড হোক, আপনাদের স্পিকিং পরীক্ষাটা হয় ইন পার্সন দেওয়া লাগতে পারে, অথবা হচ্ছে কোনো একটা এক্সামিনারের কাছে অনলাইনে আপনাকে সেই পরীক্ষাটা দেয়া লাগতে পারে। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।